আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো কিছুদিন আগে আমি ক্র্যাব ক্লিনিং এর একটি ভিডিও শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে রান্না করতে হয় সেটার রেসিপি। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এর মধ্যে দেব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপর আমি দেব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঝালটা বাড়িয়েও দিতে পারেন। এবার আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1 টুকরো লেবু নিয়েছি। এখন এই লেবুটা থেকে সমস্ত রস চিপে এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। এই সয়া সসটাতে কিন্তু লবণ থাকে, তাই এটা বুঝে দিতে হবে। এখন দেব ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। সবশেষে সামান্য একটু লবণ দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নেব। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকেই হয়তো এটা ভিন্নভাবে রান্না করে থাকে। যদি এর মধ্যে আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেটা মাথায় রেখে পরবর্তীতে চেষ্টা করব ঠিক করে করার। এখন আমি এটা 15 মিনিটের জন্য এভাবেই সাইডে রেখে দেব। আমি এখানে অলরেডি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিলাম। এখানে আমি এই ক্র্যাবসগুলো রান্না করার জন্য 3টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ায় সেটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে থাকবো। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আমার এই পেঁয়াজগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে আর হালকা বাদামি কালার হয়ে এসেছে। ওয়েট কাছে থেকে দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কতটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখন পেঁয়াজটার সাথে আদা রসুনটা একটু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দেব। পানিটা আমি কিন্তু খুবই অল্প দিয়েছি। এখন আমি এক এক করে এর মধ্যে সকল মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। আমি কিন্তু কাঁকড়াগুলো যখন মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওইটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছি এবং সয়া সস ব্যবহার করেছি, তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিলাম। এখন সবকিছু একটু ভালো করে মিশিয়ে এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে এটা লেগে না যায়। আচ্ছা, কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এবং কাঁচামরিচগুলো দিয়ে দেব। আমি এখানে 3-4টে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আপনারা যদি এর থেকেও ঝাল পছন্দ করে থাকেন তাহলে এক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমাদের বাসায় ঝালের পরিমাণটা কমই খায়, তাই আমি এখানে কাঁচামরিচও কম দিয়েছি। এখন টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো রাখতে হবে। তো 4 মিনিট পর চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন এটা কিন্তু নিচে লেগেও যায়নি এবং টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। এখন একটু সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি এমন মিনি প্যাকেট 2টো টমেটো সস দিয়ে দেব। এই সসটা দিলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি যেসব উপকরণ দিয়ে রান্না করছি চেষ্টা করবেন আপনারাও ঠিক সেগুলো ব্যবহার করতে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। আমাদের বাসায় লবণের পরিমাণটা একটু বেশি খায়, তাই আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা লবণও ব্যবহার করতে পারেন। এরপর কাঁকড়া মেখে রাখা সেই বাটিটাই আমি ধুয়ে পানি দিয়েছি, কারণ এটাতে মশলা ছিল। এরই সাথে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মোট 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁকড়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে চেক করে নিতে হবে নিচে যেন লেগে না যায়। যখন বলক চলে আসবে সে পর্যায়ে ঢাকনা খুলে রান্না করতে হবে। তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আর রান্না করা যাবে না।
আর যখন দেখবেন গ্রেভিটা এমন ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে বুঝে নেবেন এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসবে। তো আমার ক্র্যাবস রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু তেমনই স্বাদ। এই ক্র্যাবের মিটটা কেমন হয় সেটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হুবহু চিংড়ির মতনই খেতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।